প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পিইসিই অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি তোমরা সুস্থ আছো, নিরাপদে আছো। আমি মোহাম্মদ জামাল উদ্দিন আনসারী, সহকারী শিক্ষক, রাজস্থলী বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাজস্থলী উপজেলা, রাঙ্গামাটি পার্বত্য জেলা। আজ আমি তোমাদের সাথে আলোচনা করব পঞ্চম শ্রেণীর গণিত বিষয় নিয়ে। পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের 11তম অধ্যায় পরিমাপের দ্বিতীয় অংশ নিয়ে আমি তোমাদের সামনে আজ হাজির হয়েছি। তো আজ আমরা আলোচনা করব পরিমাপ অধ্যায়ের ক্ষেত্রফল সম্পর্কিত সমস্যা নিয়ে। ক্ষেত্রফল সম্পর্কিত সমস্যা সমাধান করার আগে আমি কয়েকটা চিত্র আঁকছি, তোমরা বোর্ডে মনোযোগ সহকারে দেখো। একটা চিত্র আঁকলাম। এই চিত্রটা তোমরা নিশ্চয়ই আগে দেখেছো জ্যামিতি অংশে। এই চিত্রটা হচ্ছে আয়ত। এটা হচ্ছে একটি আয়ত। আর একটা চিত্র আঁকছি আমি। এখানে 10 সেন্টিমিটার নিলাম, এখানে 10 সেন্টিমিটার নিলাম, এখানেও 10 সেন্টিমিটার নিলাম এবং এখানেও 10 সেন্টিমিটার নিলাম। তোমাদের নিশ্চয়ই মনে আছে এটি হলো বর্গ। এবার আমি আরো একটি চিত্র আঁকছি। এটা মনে করো আমি নিলাম 7, এটা নিলাম 5, এটাও নিলাম 5 এবং এটা নিলাম 7। আশা করি এই চিত্রের সঙ্গেও তোমাদের আগের পরিচয় আছে। এটা হচ্ছে সামান্তরিক। শিক্ষার্থী বন্ধুরা, আমি 3টি চিত্র আঁকলাম। একটি হলো আয়ত, একটি হলো বর্গ এবং অপরটি হলো সামান্তরিক। তাহলে আমরা প্রথমে আয়ত নিয়ে আলোচনা করি। এখানে আয়তর মধ্যে আমরা জানি বিপরীত বাহু সমান এবং কোণগুলো সমকোণ। বিপরীত বাহু সমান এবং কোণগুলো সমকোণ। তাহলে এটাকে আমরা বলতে পারি এই আয়তের দৈর্ঘ্য এবং এটাকে আমরা বলতে পারি আয়তের প্রস্থ। তাহলে আমরা এই আয়তের দৈর্ঘ্য পেলাম, আর এই বিপরীত বাহুটাকে আমরা দৈর্ঘ্য বলবো, আর এই বিপরীত বাহুটাকে আমরা বলবো প্রস্থ। এখন যদি আমরা আয়তের ক্ষেত্রফল বের করতে চাই, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে চাই, তাহলে আমরা লিখতে পারি দৈর্ঘ্য গুণন প্রস্থ। এখানে হবে বর্গ একক। বর্গ একক মানে
মিটার মিটার যদি গুণ করি তাহলে হবে বর্গ মিটার, সেন্টিমিটার সেন্টিমিটার যদি গুণ করি তাহলে হবে বর্গ সেন্টিমিটার। তাহলে এর মাধ্যমে আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা আমরা জানলাম। আমরা এখন একটা সমস্যা সমাধানের দিকে যাই। আমি লিখেছি এখানে আয়তের দৈর্ঘ্য 8 সেন্টিমিটার, প্রস্থ 3 সেন্টিমিটার। তাহলে আমরা জানি এটাকে যদি আমরা সমাধান করি, আমরা জানি আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে আমরা যদি দৈর্ঘ্য 8 লিখি, প্রস্থ যদি লিখি 3, তাহলে হয় সেন্টিমিটার সেন্টিমিটার হবে বর্গ সেন্টিমিটার। তাহলে আমাদের ক্ষেত্রফল হবে 3 আর 24 বর্গ সেন্টিমিটার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে, ধরে নিলাম এই দৈর্ঘ্যটা আমাদের নেই, তাহলে আমরা এটা কিভাবে বের করব? তোমরা একটু খেয়াল করো, 8 এর সঙ্গে 3 গুণ করে কিন্তু আমরা 24 পেয়েছি। তাহলে আমরা যদি 24 কে 3 দিয়ে ভাগ করি তাহলে আমরা 8 পাবো। 24 কে 3 দিয়ে ভাগ করলে 8 পাবো। তাহলে আমাদের যদি দৈর্ঘ্য বের করতে হয় তাহলে আমরা এভাবে লিখতে পারি, ক্ষেত্রফল ভাগ প্রস্থ। অর্থাৎ 24 কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে 8 সেন্টিমিটার দৈর্ঘ্যটা আমরা পাবো। একই নিয়মে আমাদের যদি প্রস্থ বের করতে হয় তাহলে আমরা লিখতে পারি ক্ষেত্রফল ভাগ দৈর্ঘ্য। তার মানে ক্ষেত্রফল হলো 24, 24 কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি, 8 দিয়ে ভাগ করি তাহলে আমরা 3 প্রস্থটা পাবো। তাহলে আমরা আশা করি এই আয়ত সম্পর্কিত সমস্যাগুলো তোমরা সহজেই সমাধান করতে পারবে। তোমাদের নিশ্চয়ই মনে আছে বর্গের প্রত্যেকটা বাহু সমান। তার মানে এটা যদি 5 হয়, 5 সেন্টিমিটার হয়, তাহলে এটিও 5 সেন্টিমিটার হবে, এটিও 5 সেন্টিমিটার হবে এবং এটিও 5 সেন্টিমিটার হবে। তার মানে দৈর্ঘ্য যদি 5 হয়, অপর দৈর্ঘ্যটাও হবে 5। তার মানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের বেলায় আমরা লিখতে পারি 5 গুণন 5। তার মানে 5 আর 5 যদি গুণ করি তাহলে হয় 25 বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা লিখতে পারি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য। এভাবে লিখলে হয়, অথবা আমরা লিখতে পারি বাহু গুণন বাহু। যেহেতু আমাদের প্রত্যেকটা বাহু সমান তাহলে আমরা 5 গুণন 5 বর্গ সেমি, অর্থাৎ 25 বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম আয়ত এবং বর্গের সূত্র একই, কিন্তু পরিমাপগত দিক থেকে একটু পার্থক্য আছে। তা হলো আয়তের বিপরীত বাহুগুলো সমান, কোণগুলো সমকোণ, আর বর্গের প্রত্যেকটা বাহু সমান এবং কোণগুলো সমকোণ। এর মাধ্যমে আমি আশা করি তোমরা বর্গ সম্পর্কিত একটা স্পষ্ট ধারণা তোমরা পেয়েছ। এখন আমি আলোচনা করব সামান্তরিক নিয়ে। সামান্তরিক নিয়ে আলোচনা করার আগে তোমরা একটু চিত্রটা দেখো। এখানে দেখো দৈর্ঘ্যটা ঠিক আছে, এটাকে আমরা ভূমিও বলতে পারি। প্রস্থটা বিপরীত বাহু সমান, কিন্তু প্রস্থটা
সমকোণে নেই, অর্থাৎ উচ্চতা আকারে দেওয়া নেই। তার মানে এই প্রস্থ দিয়ে আমরা সামান্তরিকের ক্ষেত্রফল বের করতে পারবো না। সেজন্য সামান্তরিকের আমাদের ভূমি লাগবে আর উচ্চতা লাগবে। যেহেতু প্রস্থটা 90 ডিগ্রি আকারে নেই, তাহলে এখানে আমরা প্রস্থ ব্যবহার করতে পারবো না। এখানে আমাদের ব্যবহার করতে হবে উচ্চতা। উচ্চতা এখানে যদি আমি লম্ব আকারে দিই, তাহলে এটা হবে, এটা হলো উচ্চতা। তাহলে এখানে একটা বিষয় আমাদের মনে রাখতে হবে, সামান্তরিকের ক্ষেত্রফল বের করার জন্য আমাদের ভূমি লাগবে বা দৈর্ঘ্য লাগবে এবং উচ্চতা লাগবে। প্রস্থ দিয়ে আমরা এখানে ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো না, কেননা প্রস্থটা লম্ব আকারে নেই। আবার একটা আমি চিত্র আঁকি, তোমরা একটু মনোযোগ সহকারে দেখো চিত্রটা কি রকম হয়। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বলো তো দেখি, চিত্রটা আমরা আগে কাজ করেছি এরকম কোন চিত্রের সঙ্গে মিলে কিনা। এক্স্যাক্টলি এটা হচ্ছে আয়তের চিত্র, এটা হচ্ছে আয়ত। আচ্ছা, আয়ততে আমরা নিচেরটা বলেছিলাম দৈর্ঘ্য, দৈর্ঘ্যটাকে আমরা ভূমিও বলতে পারি। আর যেহেতু এটা 90 ডিগ্রি আকারে আছে বা লম্বা আকারে আছে, তাহলে এটাকে আমরা বলতে পারি প্রস্থ বা উচ্চতা। তাহলে আমরা এটাকে প্রস্থ বলতে পারি, উচ্চতাও বলতে পারি। যেহেতু এটা লম্ব আকারে আছে অর্থাৎ 90 ডিগ্রি আকারে আছে, সেই জন্য এটাকে আমরা প্রস্থ বলতে পারি, উচ্চতাও বলতে পারি। এখন এই আয়তের যদি আমরা ক্ষেত্রফল বের করি, আয়তের যদি আমরা ক্ষেত্রফল বের করতে পারি, তাহলে আমি এভাবে লিখতে পারি ভূমি গুণন উচ্চতা। এটা আমরা লিখতে পারি, কেননা দৈর্ঘ্য আর ভূমি একই এবং প্রস্থ এবং উচ্চতা একই। এখন এটাকে যদি আমরা দুই ভাগ করি, দুই ভাগ করলাম, এটাকে যদি আমরা দুই ভাগ করি, এক ভাগ আমরা মুছে দিলাম, তাহলে বলতো এটা কিসের চিত্র হয়ে গেল? প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা হয়ে গেল ত্রিভুজের চিত্র। এটা হয়ে গেল একটা ত্রিভুজ। তাহলে আয়তের অর্ধেক হলো ত্রিভুজ। তার মানে ভূমি গুণ উচ্চতা করলে যদি আয়তের ক্ষেত্রফল পাওয়া যায়, ওটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, তাহলে আমরা এটা ত্রিভুজের ক্ষেত্রফল পেয়ে গেলাম। তাহলে যেহেতু আয়তকে 2 ভাগ করে আমরা ত্রিভুজ পেয়েছি, সেহেতু ভূমি এবং উচ্চতাকে গুণ করে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, তাহলে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল পাবো। এটাকে যদি এর মাধ্যমে আমরা আয়ত, বর্গ, সমান্তরিক এবং ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা শিখেছি। এখন আমরা এই সম্পর্কিত সমস্যার দিকে যাই, কিভাবে আমরা সেটা সমাধান করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আমি ত্রিভুজ সম্পর্কিত একটা
সমস্যা লিখি। ত্রিভুজ সম্পর্কিত একটি সমস্যার দিকে যাই। আমি একটা প্রশ্ন লিখছি। কোন ত্রিভুজের ভূমি 8 মিটার, উচ্চতা 3 মিটার হলে ক্ষেত্রফল কত? তাহলে আমরা শিখেছি ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল সমান ভূমি গুণন উচ্চতা ভাগ 2। তাহলে আমরা লিখতে পারি, আমাদের এখানে আছে ভূমি হলো 8 মিটার, উচ্চতা হলো 3 মিটার, এটা আমরা গুণ করে 2 দিয়ে ভাগ করব। তাহলে 3 8 24, 24কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে হয় 12। যেহেতু ভূমিও মিটার, উচ্চতাও মিটার, মিটার মিটার যদি হয় তাহলে আমাদের লিখতে হবে বর্গ মিটার। কারণ এখানে একটা মিটার আছে, এখানে একটা মিটার আছে, 2টা মিটার যদি আমরা গুণ করি বর্গ মিটার হয়। বর্গ মিটারকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে হয় 12 বর্গ মিটার। আশা করি তোমরা ত্রিভুজ সম্পর্কিত সমস্যাটা বুঝতে পেরেছো এবং এর সমাধানটাও তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা কয়েকটা যোগ্যতা ভিত্তিক সমস্যা নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা মনোযোগ সহকারে বোর্ডে দেখো। এখানে আমরা একটা সমস্যা লিখলাম। সমস্যাটা তোমরা একটু মনোযোগ সহকারে দেখো। সমস্যাটা আমি একটু পড়ে শোনাই। একটি ত্রিভুজ ক্ষেত্রের ভূমি 12 সেন্টিমিটার, উচ্চতা 8 সেন্টিমিটার, এটা আমাদের উদ্দীপক। এখন এটার মাধ্যমে আমরা প্রশ্ন তৈরি করেছি, ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। আমরা জানি ভূমি এবং উচ্চতা গুণ করে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল পাবো। এবার খ নাম্বারের সমস্যাটা হচ্ছে, ত্রিভুজের ভূমি উচ্চতাকে সামান্তরিকের ভূমি উচ্চতা ধরে সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমাদের এই ভূমিটাকে ধরতে হবে সামান্তরিকের ভূমি, অর্থাৎ ত্রিভুজের ভূমি 12 সেন্টিমিটার, ওটাকে আমরা ধরবো সামান্তরিকের ভূমি 12 সেন্টিমিটার। উচ্চতা দেওয়া আছে 8 সেন্টিমিটার, তাহলে আমরা ধরবো সামান্তরিকের উচ্চতা 8 সেন্টিমিটার। এবং ভূমি এবং উচ্চতাকে গুণ করে আমরা সামান্তরিকের ক্ষেত্রফল বের করতে পারি। আমরা আগে জেনেছি সামান্তরিকের ক্ষেত্রফল সমান ভূমি গুণন উচ্চতা। তাহলে আমরা ক এবং খ সমস্যাটার সমাধান বুঝতে পেরেছি। এখন আমরা গটা দেখি। ত্রিভুজের উচ্চতাকে বর্গের একটি বাহুর দৈর্ঘ্য ধরে বর্গের ক্ষেত্রফল নির্ণয় করো। ত্রিভুজের উচ্চতা হচ্ছে 8, 8কে আমরা বর্গের একটি বাহু ধরবো। তাহলে বর্গের একটি বাহু যদি 8 হয় তাহলে বর্গের ক্ষেত্রফল হবে, আমরা জানি বর্গের ক্ষেত্রফল সমান বাহু গুণ বাহু বা দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য। এখানে আমরা তাহলে লিখতে পারি 8 গুণন 8, 8 8 64। তার মানে বর্গের ক্ষেত্রফল হবে 64। তবু আমরা একটু বোর্ডে করে দেখি। ক সমস্যার সমাধানটা আমরা এভাবে করতে পারি। আমরা জানি ত্রিভুজ ক্ষেত্রের
ক্ষেত্রফল সমান ভূমি গুণন উচ্চতা ভাগ 2। এখানে ভূমি দেওয়া আছে 12, উচ্চতা দেওয়া আছে 8 ভাগ 2। তাহলে 8 এবং 12 যদি আমরা গুণ করি তাহলে হয় 8 12 96 ভাগ 2। তাহলে 96 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে হয় 48। যেহেতু এটা সেন্টিমিটার দেওয়া আছে তাহলে হবে বর্গ সেন্টিমিটার। তাহলে আশা করি তোমরা ক সমস্যার সমাধানটা তোমরা বুঝতে পেরেছো। এখন আমি খ সমস্যার সমাধান করি। আমরা এখানে বলা হয়েছে সামান্তরিকের ক্ষেত্রফল বের করার জন্য। তাহলে আমরা জানি সামান্তরিকের ক্ষেত্রফল সমান ভূমি গুণন উচ্চতা। তাহলে আমরা ত্রিভুজের ভূমিকে সামান্তরিকের ভূমি ধরলাম, ত্রিভুজের উচ্চতাকে সামান্তরিকের উচ্চতা ধরলাম। তাহলে ভূমি এবং উচ্চতা যেহেতু সেন্টিমিটার সেন্টিমিটার তাহলে আমরা লিখতে পারি বর্গ সেন্টিমিটার। এখন আমরা যদি গুণ করি তাহলে হয় 8 12 96 বর্গ সেন্টিমিটার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সামান্তরিকের ক্ষেত্রফলের সমস্যার সমাধানটাও তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা গ সমস্যার সমাধানে যাই। গটাতে বলা হয়েছে ত্রিভুজের উচ্চতাকে বর্গের একটি বাহুর দৈর্ঘ্য ধরে। তাহলে আমরা লিখতে পারি বর্গের একটি বাহু দৈর্ঘ্য 8 সেন্টিমিটার। আমরা জানি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান বাহু গুণন বাহু। তাহলে আমরা লিখতে পারি 8 গুণন 8, যেহেতু সেন্টিমিটার আছে তাহলে হবে বর্গ সেন্টিমিটার। তাহলে হয় 8 8 64 বর্গ সেন্টিমিটার। আশা করি তোমরা এই সমস্যার সমাধানটা বুঝতে পেরেছো। আমরা আরেকটা সমস্যা নিয়ে একটু আলোচনা করি। আমরা এটা দ্বিতীয় সমস্যাটার একটু পড়ে দেখি। একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য 50 মিটার, প্রস্থ 25 মিটার। ক সমস্যাটা হলো বাগানের ক্ষেত্রফল নির্ণয় করো। যেহেতু আমরা জানি আয়তাকার বাগানের দৈর্ঘ্য গুণ করলে আমরা ক্ষেত্রফল পাবো। খ সমস্যাটা নিয়ে একটু বলতে পারি। প্রস্থ যদি 5 মিটার বেশি হয় তাহলে প্রস্থ 5 মিটার বেশি হলে তাহলে 25-এর সঙ্গে যদি আমরা 5 যোগ করি তাহলে প্রস্থ হয়ে যাচ্ছে 30 মিটার। তাহলে ক্ষেত্রফল হবে 50 মিটার এখানে আছে, ওখানের সঙ্গে যদি প্রস্থ 30 মিটার আমরা গুণ করি তাহলে হয় 3 5 15 অর্থাৎ 1500 বর্গ মিটার হয় আমাদের খ সমস্যার সমাধান। এখন আমরা যাই ক সমস্যার সমাধানে। এখানে প্রস্থ দেওয়া আছে 25, ক্ষেত্রফল হচ্ছে 750। তাহলে আমাদের দৈর্ঘ্য বের করতে হবে। আমরা আগে জেনেছি দৈর্ঘ্য বের করার নিয়ম হচ্ছে ক্ষেত্রফলকে যদি আমরা প্রস্থ দিয়ে ভাগ করি তাহলে আমরা দৈর্ঘ্য পাবো। তাহলে এই সমস্যার সমাধানটা আমরা একটু বোর্ডে করে দেখি। এখানে আমি একটু সংক্ষেপে করে দিচ্ছি। বাগানের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ। তাহলে আমি দৈর্ঘ্যটা যদি লিখি 50 আর প্রস্থটা লিখি 25 তাহলে হয় মিটার মিটার বর্গ মিটার। তাহলে হয় এখানে শূন্য বসালাম, 5 দিয়ে যদি আমি 25 গুণ করি 5 5 25 হাতে 2 5 গুণ 10 2 12 1250 বর্গ মিটার। এটা হচ্ছে
ক সমস্যার সমাধান। এখন আমি যদি খটা করি, তাহলে এখানে দেওয়া আছে প্রস্থ 5 মিটার বেশি। তাহলে 5 মিটার বেশি হলে প্রস্থটা হবে 5 মিটার বেশি হলে প্রস্থ হবে 25 যোগ 5, অর্থাৎ 30 মিটার হবে আমার প্রস্থ। তাহলে সুতরাং এখন যদি আমরা ক্ষেত্রফল বের করতে যাই, তাহলে ক্ষেত্রফল হয়, দৈর্ঘ্য আগে দেওয়া আছে 50, 5 মিটার বেশি হলে প্রস্থ হয় 30। তাহলে এটা যদি আমরা ক্ষেত্রফল বের করি, তাহলে হয়, দুটো শূন্য বসাই দিলাম, 3, 5, 15, 1500 বর্গ মিটার। আশা করি তোমরা খ সমস্যার সমাধানটাও বুঝতে পেরেছ। এখন আমি গ সমস্যার সমাধানের দিকে যাই। এখানে তোমাদের নিশ্চয় মনে আছে, আয়তক্ষেত্রে দৈর্ঘ্য বের করতে হলে ক্ষেত্রফলকে প্রস্থ দিয়ে ভাগ করতে হয়। তোমরা চাইলে অঙ্কটা আরো একটু বড় করে বা একটু বিশ্লেষণ করে করতে পারো, আমি একটু সংক্ষেপে করে দিচ্ছি। তোমরা চাইলে লিখতে পারো, দেওয়া আছে ক্ষেত্রফল 750 বর্গমিটার, প্রস্থ 25 মিটার, দৈর্ঘ্য সমান, ওভাবে লিখতে পারো। আমি সংক্ষেপে করে দিচ্ছি, সেটা তোমরা জাস্ট বুঝতে পারলেই হবে। আমি লিখছি, আমরা জানি দৈর্ঘ্য সমান ক্ষেত্রফল ভাগ প্রস্থ। এখানে আমি যদি লিখি ক্ষেত্রফল 750 আর প্রস্থ যদি লিখি হয়, প্রস্থ দেওয়া আছে 25। যেহেতু 2টা মিটার থেকে 1টা মিটার আমরা ভাগ দিয়ে আমাদের চলে যাবে, তাহলে আর 1টা মিটার থাকবে। তাহলে দৈর্ঘ্য প্রস্থ আমাদের কখনো বর্গ মিটার হয় না, এটা মিটারে লিখতে হবে। তাহলে যদি 750কে যদি আমরা 25 দিয়ে ভাগ করি, তাহলে হয় 3, 25, 75, 3, 0, 30 মিটার হলো আমাদের দৈর্ঘ্য। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই দুইটা সমস্যার সমাধানের মাধ্যমে আমাদের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় এই ক্ষেত্রফলের উপর যদি কোনো যোগ্যতা ভিত্তিক প্রশ্ন আসে, আশা করি তোমরা সেটা সহজেই উত্তর করতে পারবে। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাই সবার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।